গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার ভীষণ একটা প্রিয় জায়গার ভিডিও। সেটা আমার বাড়ি ক্ষীরপাই। মানে জানি না কেউ নাম শুনেছো কি না, মেদিনীপুর ডিস্ট্রিক্টে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে ক্ষীরপাই বলে একটা ছোট্ট জায়গা আছে, ছোট্ট শহর বলতে পারো। সেইখানেই হচ্ছে আমার বাড়ি। আর সবার কাছে তার বাড়ি জায়গাটার ইমোশনটা একটা আলাদা লেভেলের হয়, আমার কাছেও তাই। যখনই আমি বাড়ি যাই তখনই আমার কাছে বাড়িটা মনে হয় স্বর্গ জায়গাতে চলে এসেছি। তো সেই বাড়িতে গিয়েছিলাম গত সপ্তাহে স্যাটারডে রাত্রিতে, একটা বিশেষ কাজে গিয়েছিলাম। সানডেটা ছিলাম, আবার মানডে ভোরবেলায় চলে এসেছি। তো এই হচ্ছে আমার বাড়ির মধ্যে ছোট 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 কিছু জায়গা। এটা হচ্ছে মায়ের দোতলাতে যে ঠাকুরের জায়গা। মা সবসময় তিনতলায় ঠাকুরের ঘরে গিয়ে পুজো দিতে পারে না পায়ের অসুবিধের জন্য, তাই দোতলায় যে ঠাকুরের সেট আপটা করা আছে সেইটা। তারপর এই শোকেশগুলো মায়ের যেভাবে সাজানো আছে সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবার প্রথমে তোমরা যেগুলো দেখলে সেগুলো হলো মায়ের পোষ্য। বাড়িতে প্রচুর মায়ের পোষ্য আছে, মানে 7-8খানা পাখি আছে মায়ের। তো সেই পোষ্যগুলোকে প্রথমে দেখালাম। মায়ের বাড়ি, আমার বাড়ি, সবার বাড়িতেই পোষ্য আছে। আর সেদিন মা প্রচুর মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, তো সেটাই একটুখানি শেয়ার করলাম আর কি। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, তো সেটাই শেয়ার করলাম। একটু ওই মানে খাওয়া দাওয়ার কারণেই গিয়েছিলাম, কারণ লাস্ট কিছুবার যতবারই বাড়ি গিয়েছি ততবারই কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি কিছু কারণবশত। আর করলেও সেটা নিরামিষ খাবার খাওয়া হয়েছে। আর ছেলে চলে যাবে, তাই নাতিকে কিছুতেই একটু করে ভালো খাবার দাবার না খাইয়ে ছাড়তে চাইছিল না। যেহেতু লক্ষ্মী পুজো হয় বাড়িতে, সেই লক্ষ্মী পুজোতেও নাতি থাকতে পারবে না, সেই কারণেই যাওয়া একটা দিনের জন্য। একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল মা। তারপর বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম। মানে সাধারণত বাড়িতে গেলে বাড়িতেই একদম শিকড়ের মতো যে মানে বসে যায় আর বেরোই না কোথাও, কিন্তু এইবারে একটু বিকেলবেলা বেরিয়েছিলাম কারণ কিছু মানে কাজ ছিল, প্লাস আমাদের ওখানে সারদা সেবাশ্রম বলে একটি আশ্রম আছে, যেখানে আমি প্রণাম করতে গিয়েছিলাম আর বাবুকেও প্রণাম করাতে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে মাতাজিরা আছেন, তো ওনাদেরও আশীর্বাদটা নিতে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার গ্রাম বলো, আমার শহর বলো, আমার প্রাণ বলো, যাই বলো, এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি। এত সুন্দর করে সাজিয়েছে, আমি নিজেও অনেক বছর পরে দেখলাম, কারণ আমি তো কোটা বেরোই না বাড়ি গেলে। মানে কালেকষ্ঠিতে বাড়ি গেলে একদিনের জন্য যাই, গিয়ে আর বেরোনো হয় না। আর এইটা হচ্ছে আমার স্কুল, আমার প্রাইমারি স্কুলও ছিল ওখানে, প্লাস আমি যেখান থেকে মাধ্যমিক এবং এইচএস দিয়েছি সেই স্কুলও ছিল। আর মানে ছোট 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 করে যতটুকু পেরেছিলাম টুকটুক করে একটু করে তুলছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই যে মেন রোডে উঠলেই যে জায়গাটা, আমার বাড়ি হচ্ছে একদম মেন রোডের ওপরে। কত কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে বাপরে এত কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি নিজেই চিনতে পারছি না জায়গাটাকে। তো সেই আর কি, রাস্তার ধারে একটা জায়গায় মিষ্টি কিনছিলাম, সেখানে একটা ডগি দেখতে পেয়ে ব্যাস আমার ছেলের তো হয়ে গেল। ডগি দেখা মানেই ও একদম গিয়ে তাকে আদর করবেই করবে। ওর মানে পেট ভীষণ ভালোবাসে প্রচণ্ড, আর ওর দৌলতেই আমার বাড়িতে, আমার মায়ের বাড়িতে, সবার বাড়িতে পেট এসেছে। এই এই মিষ্টি দোকানের মনে হয় ওনারেরই ও ডগ ছিল, ওটা আমি ঠিক জানি না ওটা কার ডগ, বাট খুব দেখতে কিউট ছিল। আর তারপরে আমরা গেলাম এই যে সারদা সেবাশ্রম, যেখানে যাবার জন্যই আমরা বেরিয়েছিলাম। এখানেই মাতাজিদেরকে প্রণাম করতে এবং ওনাদের আশীর্বাদ নিতে এবং মন্দিরে প্রণাম করতে গিয়েছিলাম। এখানে গেলে সত্যিকারের মনটা ভীষণ শান্ত লাগে। এই যে দেখো মন্দিরটি, এটি সারদা সেবাশ্রমের মন্দির, যেখানে ওরা প্রেয়ার করে। আর আমার মা আর বাপি দুজনেই একদম মানে অসম্ভব ভক্তি, মানে মা বাপির মতো ভক্তি আমার হয়তো নেই, বাট মা বাপি ঠাকুরকে যেভাবে বিশ্বাস করে, ঠাকুরকে যেভাবে প্রতিদিন ঠাকুরের মানে সমস্ত চর্চা করে, জাস্ট বলার নয়। আর এটা হচ্ছে সারদা সেবাশ্রমেরই বাগান, তবে বাগানটা এবারে কিন্তু অতটা এখনও সুন্দর করে তৈরি হয়নি, খুব সুন্দর করে বাগান তৈরি করেন ওনারা। তো যাই হোক, এইভাবেই আমার একটা সারাটা দিন কাটলো আর কি। একটা দিনের জন্য গিয়েও কিন্তু খুব ভালো কাটিয়ে এসেছি। আর আমার খরগোশদের তো জানোই সারাদিন বদমাইশি চলতেই থাকে।
তো যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমার গ্রামটা তোমাদের ভালো লেগে থাকে, আমার প্রাণের জায়গা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।